অরণ্য সপ্তাহ উদযাপন উপলক্ষে শনিবার কাটোয়া ফরেস্ট রেঞ্জ অফিসের উদ্যোগে দাইহাট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি, সচেতনতামূলক র্যালি এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনায় একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র স্কাউট অ্যান্ড গাইডস গ্রুপের সদস্যরাও অংশগ্রহণ করেন। পরিবেশ রক্ষার বিভিন্ন বার্তা সম্বলিত প্ল্যাকার্ড ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় চত্বর ও সংলগ্ন এলাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক কৃষ্ণ ঘোষ, কাটোয়া ফরেস্ট রেঞ্জ অফিসার ব্রজবিলাস সেন, দাইহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোহর দাস, সর্ববন্ধু তন্ময় ঘোষ, পরিবেশ বন্ধু অর্ণব দাস এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বনকর্মী কৌশিক মুখার্জি। সাংস্কৃতিক পর্বে বিদ্যালয়ের ছাত্রীরা গান নৃত্য পরিবেশন করে উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়ে নেয়। পাশাপাশি বিদ্যালয়ের ছাত্রদের অংশগ্রহণে একটি গাছ অনেক প্রাণ শীর্ষক পরিবেশক সচেতনতামূলক উপস্থাপনা বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব নানান সৃজনশীল পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হয়। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং ছাত্রছাত্রীদের হাতে বিভিন্ন প্রজাতির চারা গাছ তুলে দেওয়া হয়। অরণ্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত কুইজ ও অঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের মঞ্চ থেকে পুরস্কৃত করা হয়। ছাত্রছাত্রীদের উৎসাহী অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠান থেকে গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়া হয়। পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। কাটোয়া ফরেস্ট রেঞ্জ অফিসের এই পরিবেশ বান্ধব উদ্যোগকে শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং এলাকাবাসীরা আন্তরিকভাবে স্বাগত জানান। দাইহাট থেকে রাহুল রায়ের রিপোর্ট, সোজা কথা নিউজ। আমরা রাজ্য সরকারের নির্দেশ অনুসারে এই সপ্তাহব্যাপী যে অরণ্য সপ্তাহ পালন হচ্ছে, সেই হিসাবে আমরা আজকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বৃক্ষরোপণ অনুষ্ঠান রেখেছিলাম। আজকের এই অনুষ্ঠানে আমাদের ছাত্রছাত্রীরা তাদের নাচ, গান, আবৃত্তি, তারপরে কিছু যোগব্যায়াম, কিছু খেলাধুলার অনুষ্ঠান নিয়ে তারা হাজির ছিল এবং এই অনুষ্ঠানে মূলত আমাদের সঙ্গী ছিল আমাদের কাটোয়া সাব ডিভিশনের বন দপ্তর। এই কাটোয়া সাব ডিভিশনের বন দপ্তরের সাহায্য নিয়ে, বন দপ্তরের উদ্যোগে আমাদের বিদ্যালয়ে আজকে বৃক্ষরোপণ এবং অরণ্য সপ্তাহ অনুষ্ঠানটি পালিত হয়। ছাত্রছাত্রীদের প্রাইজ ছাত্রছাত্রীদের উৎসাহিত করা যায়। হ্যাঁ, এই অনুষ্ঠানটি আজকে হয়েছে, কিন্তু এর আগে এই অনুষ্ঠানের জন্য বৃক্ষরোপণ উৎসব এবং অরণ্য সপ্তাহ পালনকে কেন্দ্র করে আমাদের বিতর্ক সভা, বসে আঁকো প্রতিযোগিতা এবং কুইজ অনুষ্ঠিত হয়। তাদের উৎসব, তাদের প্রাইজ আজকে দেওয়া হলো। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের মহকুমা বন আধিকারিক তথা একটি এনজিও অন্যতম আধিকারিক এবং সর্বোপরি আমাদের কাটোয়া বিধানসভার মাননীয় বিধায়ক কৃষ্ণ ঘোষ মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী ও অনেক গার্জেন। আমরা ছাত্রছাত্রীকে শুধু কথার মাধ্যমে বার্তা নয়, আমরা একটা ছোট নাটিকা উপস্থাপন করেছিলাম আজকের এই অনুষ্ঠানে। সেই ছোট্ট নাটকের মূল বিষয়বস্তু ছিল, মূল ভাবনা ছিল একটি গাছ অনেক প্রাণ। আমরা মুখাভিনয়ের মাধ্যমে আমাদের ছাত্ররা এই নাটকটি করেছে। এর মাধ্যমে আমরা বোঝাতে চাইছি যে আমরা যদি নগর সভ্যতার দিকে এগিয়ে যাই, গাছ কাটতে শুরু করি, অরণ্য নিধন করি, তাহলে হয়তো ইট কাঠ পাথরের সভ্যতা হবে, সেখানে কোনো জীবের দেখা পাওয়া যাবে না, কোনো প্রাণের ছোঁয়া থাকবে না। তাই আমাদের নাটক, আমাদের আজ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের মূল বার্তা ছিল একটি গাছ অনেক প্রাণ, গাছ লাগাও, মানব সভ্যতা বাঁচাও। আমার নাম মনোহর দাস, দাইহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।